আজকে শুকরময়ী হেল্পফুল পূজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যেটা করেছে, এটা ব্যক্তিগত স্বার্থে করে নাই। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের একটা হুকুমকে দায়িম আর কায়েম করার জন্য এটা করেছে। এটা তাদের ব্যক্তিগত কোনো মত নয়, এটা হলো আল্লাহর কথা। কোরআনের দলিল সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আর কিছু লাগে? তাহলে এই ইসলামের দলের ইসলামী জালসার যারা বিরোধিতা করে তারা ভালো করে শুনে রাখেন। আপনি যদি হিলফুল ফজল শুকরময়ী কোনো ভাইয়ের সাথে বিরোধিতা করেন, তাহলে সরাসরি আল্লাহর সাথে বিরোধিতা করা হবে। কার সাথে? আমার এখানে করার কিচ্ছু নাই বাবা, যা তা আপনি ব্যাখ্যায় আসবে আমি তাই বলবো। কার সাথে বিরোধিতা করা হবে? একটা কথার কথা, মন খারাপ করেন না কেউ। আমি জানি বা আপনারা জানেন এই মাহফিল হবে 2 মাস 6 মাস আগে ডিক্লার। তার আগে যদি কেউ 1 দিন আগে, 2 দিন আগে, 7 দিন আগে করে, এটা কি করা যাবে না? তাদের যে ডিক্লার তার পরে করা যেতে পারে, আগে করা যাবে না। কথা কি বোঝা যায়? হ্যাঁ, কোরআনের কথা কর, প্রত্যেক দিনই করে না প্রত্যেক, কিন্তু পরামর্শ করে তাদের আগে করা যাবে না। যেহেতু আপনারা তো মত আগে নেননি, সিদ্ধান্ত যারা আগে নিয়েছে তারাই করবে, তাদের এটা হয়। বলেন ঠিক। তবে যে করলে নাজায়েজ হবে তা কিন্তু বলছে, আবার বলছে তবে হক নষ্টের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। ঠিক না বলেন? এবার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাদেরকে নিষেধ করতে হবে। আজকে সমাজের মধ্যে শুকরময়ী হেল্পফুল ফজল কোশ্চেন কালেও কোনোদিন 31 করবে না। যদি করে আমার কাছে ফোন দেবেন। যদি কোনো যাত্রা করে, গান বাজনা ডান্সের ব্যবস্থা করে, আমার কাছে ফোন দেবেন। আমি কোনোদিন ইসলামের পক্ষে আর কথা বলবো না। তবে হিলফুল ফজল এর লক্ষ্য উদ্দেশ্য যদি শুকরময়ের ভালো হয়, নেক কাজ করা হয়, মাজলুমদের সাহায্য করা হয়, জালেমদের প্রতিরোধ করা হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান শুধু হেল্পফুল ফজলের সংগঠনের কর্মীদের নয়, সমস্ত শুকরময়ীদের এখানে সহযোগিতা করতে হবে। হুকুম টাকা যারা বিরোধিতা করবে এরা মুনাফিক। এরা কি? আল্লাহ রাসূল হাদিসে প্রমাণ দিয়েছে, আমি দলিল দিব তো। আর বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। অবশ্যই তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ তুমি মানুষদেরকে দিবা, আর অন্যায় দেখলে তুমি বাধা দিবা। তাহলে অন্যায় দেখলে বাধা দেওয়ার জন্য সংগঠনের দরকার আছে না নাই? আল্লাহর নবী মক্কা জিন্দেগিতে গান বাজনা সহ যত কাজ হয়েছে নবী কিন্তু বারণ করতে পারে নাই। চুরি ডাকাতি লুণ্ঠন খুন খারাপি হয়েছে, নবী বারণ করতে পারে নাই। কিন্তু ফতে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সৈন্যবাহিনী সমস্ত সাহাবীদেরকে নিয়ে অন্যায় সঙ্গে সঙ্গে বাতিল করে দিয়েছে, বাধা দিয়েছে। এমনকি বাধা দেওয়াই লাগেনি, সাহাবীদের গণজোয়ার দিকে সঙ্গে সঙ্গে অন্যায় কাজ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই কোরআনের মাহফিল করার জন্য অনুমতি লাগতো, এখন কি আর লাগে? কথা বলেন না কেন? এখন কি আর লাগে? আরে কত বড় স্পর্ধা! আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কালামের কথা, আল্লাহর কথাই হবে। এখানে আবার অনুমতি লওয়া লাগে। তারপরে স্যান্ডেল জুতা ক্ষয় যায় ঘুরতে ঘুরতে, থানা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। আপনারা বুঝে নেবেন, নাম ধরে বলো তো জায়েজ হয় না। ঠিক কিনা বলেন? তাহলে ওই ভাইকে ছোট করা হলো, আমাদের দরকার নাই কারো নাম ধরার। আল্লাহ যেন কোরআনের পক্ষে হেদায়েত দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ একটা মানুষ বললেই কিন্তু একটা ইশারা করে চাপিয়ে নেওয়া যাবে। আরে ভাই কথা বলেন না কেন? একজন মানুষ চুরি করে আসে পুকুরের ওই পাশে ময়লাগুলি ধৌত করছে, আর একজন তাহাজ্জুদ পড়ার জন্য ফজরের আগে ওই পাশে ওযু করছে, দুইজনই পানি নাড়াচ্ছে। চোর বলতেছে ওইও চোর রে, কাম আমি একাই করি না। আর উনি তাহাজ্জুদ গুজারি বলতেছে না আমি একাই আল্লাহকে ডাকি, না আরেকজন আছে। বলেন তো দুইজনের কি নিয়ত কি ঠিক আছে? যার যে চিন্তা ভাবনা আমার সমাজেও হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মডেল মিজানুর রহমান আজহারি, যুবকেরা যার আইডল, যাকে নিয়ে আজকে যুবকেরা পাগল, সেই আলেমের ভুল ধরার জন্য কিছু পাগল উঠা পড়ে লাগছে। ঠিক কিনা বলে? বিন্দু মাত্র লেখাপড়া নাই,
পিছনে ঠোকা মারলে ডাইকা বুড়ির খবর পাওয়া যাবে। তারা আবার বলতেছে যে মিজানুর আজহারি লেখাপড়া শেখে নাই, লেখাপড়া মিজানুর আজহারি শেখে নাই। ডক্টর সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট পাস করে এসেছে, তারপরে উনি নাকি লেখাপড়া শিখে নাই। যে বলছে যে যারা বলেছে লেখাপড়া শিখে নাই ওদের একটা ডিগ্রিও নাই, নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয় শোনা ভাই, উনি একটা কথা ভাইরাল হয়েছে আপনারা জানেন কি? ওই যে বললাম যে কার কি চিন্তা ভাবনা তাই সেটা গায়ের ওপর পেরে নাই, এটা নেওয়া যাবে না। উনি বলেছিলেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে, আপনারা জানেন। এটা নিয়ে কিছু ভাইরা বলছে আমাদেরকে এই কথা কেন বলবে, তার মানে তুই কি করতেছো, তোকে তো বলেনি নাম ধরে, তুই আগে গায়ে পেরে নিস, মানে তুই চান্স লিয়ে আসু, ঠিক কিনা বলেন? এই দেশে জামাত আসতে পারে, চরমনে আসতে পারে, জাসদ বাসদ আসতে পারে, যে কোনো দল আসতে পারে, কথা বলেন না কেন আপনারা? কেউ গায়ে পেরে নিল না। এবং মিজানুর রহমান আজহারি আমাদের ইসলামী স্কলার, উনি বলেছেন আপনি যদি প্রমাণ করতে পারেন আমার অডিওর মধ্যে যে আমি আপনার নাম ধরে বলেছি বা দলের নাম ধরে, তাহলে আমি মেধা পেতে নেব। কিন্তু আপনাকে যেহেতু বলিনি, আপনি গায়ে পেরে নিলেন কেন? তার মানে কে তুলা চুরি করছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় চেয়ারম্যানকে দিছে বিচার, চেয়ারম্যান বলছে এই যে তুলা যাই চুরি করছে তার তো মাথা তুলে দেখাই যাচ্ছে। এই এতগুলো লোককে ইশারা করেছে, যে চুরি করেছে মাথা হাতে বলছে ভাই আপনি এদিকে আসেন কেন? কয় তুলা আপনি চুরি করলেন। কে ভাই কেমনে জানলেন? আপনি মাথা হাতে করেন, আমি তো চুরি করছি ভাই, চিন্তা করতেছি ভরে আছে কিনা। কথা বলেন না কেন? ও শোনো ভাইরা, যাই দলই করে করতেই যদি হয় নেতার আদর্শ মেনে করেন, আপনার নেতার চরিত্র আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা খাওয়া পার্টি, মারা পার্টি, চোর বাটপার বহু দেখেছি, আগামীতে আর দেখতে চাই না। আমরা চাই আল্লাহ কোরআনে যে কোরআনের কথা বলেছে সেটাকে আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এর ব্যাপারে আল্লাহ বললেন যদি তোমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই দুইটা কাজ যদি তোমরা সমাজে করো, সৎ কাজের আদেশ যদি তোমরা দাও আর অসৎ কাজ থেকে যদি তোমরা বারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বলে দিলাম এরাই পাশ করবে, এরাই কামিয়াবি হবে, এরাই হবে সফল কাম। জোরে জোরে বলেন আল্লাহর জমিনে কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের কথা যারা বলে, এদের জমিনে বিজয় দেবেন যিনি, তিনি কি? আর যারা বলেন কে? এই জোয়ার ইসলামের জোয়ার, এই জোয়ার কোরআনের জোয়ার। আগামী দিনে ইসলামের বিজয়, যুবকদের বিজয়, কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। টুডে এন্ড টুমরো, যারা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা দেখতে চাই কোরআনের শাসন। কিসের শাসন এটা বলেন? কোরআনের শাসনকে দেখতে চান না? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। মারহাবা দেওয়া যাবে না ভাই? এবার বন্ধু লক্ষ্য করেন, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কথাটা কার? তাহলে সমাজে যদি যাত্রা দেখেন, অন্যায় যদি কোনো গান বাজনা হয়, সুন্নত তরিকায় লাঠি নিয়ে গিয়া দলবদ্ধ ভাঙে ভেঙে দেবেন হগুন টাকা। কারণ আল্লাহ জমিন দিয়েছে আল্লাহ আলাহুল খল ওয়াল আম, এই সৃষ্টি জগৎ যার, এখানে হুকুম চলবে তার, অন্য কারো হুকুম, অন্য কারো দাসত্বে গান বাজনা চলতে পারবে না। এটা কার কথা? না এটা কোনো তবলিগ জামাতের কথা, জামাত ইসলামের ভাইয়ের, চরমনাইদের, এমনকি বিএনপি ভাইদের নয়। এই কথা কার? আল্লাহ আলাহুল খলক ওয়াল আম, এই সৃষ্টি জগৎ আমার, এখানে হুকুম চলবে কার? এতদিন কার হুকুম চলছে ভাই? দুঃখ লাগে, বিশ্বাস করবেন না, মন খারাপ করেন না কেউ, যদি সত্য। আমি শহরের বিশাল বড় একটা মসজিদে খতিবি করি। খতিব বোঝেন তো? এটা কোরআন হাদিসের নয়, 1 মিনিট বোঝানোর জন্য বলছি। জুমার নামাজ পড়ায় পরে হাজার মুসল্লি, 1200 মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে।
তা আমি যাচ্ছি ডিসি অফিসে, ডাক দিলে ওই সময় তদন্ত ডিসি স্যার, আমি নাম বললাম না, তবে ডিসি উনি ডেকেছিলেন। আমি সহ আরও অনেক আলেম ছিল ওখানে, 50 জনের মতো। আমাদেরকে একটা করে নোট দিচ্ছে যে এটা খুতবা। এটা কি বলতেছে? হুজুর খতিব সাহেবেরা আজ থেকে এই খুতবা মসজিদে পাঠ করবেন। আমি বললাম স্যার ঠিক আছে, আপনারা এটা চেষ্টা করবেন। কেন আজ থেকে শুরু করবেন, আমি দেখা যাক কি হয়। আমি রাস্তার মধ্যে গিয়ে মোটরসাইকেল স্ট্যান্ড করে ওই পুরপার পারি হয়নি, তার আগে সিরা পুকুরের মধ্যে ফেল দিয়ে আসছে। আমি চিন্তা করলাম আমার চাকরি যাই যাবে, থাকে থাকে, ওই চিন্তা আমি করি না, কারণ চাকরির মালিককে। ভাই একটু জোরে কথা বলে। ডিসি সাহেব নিজে আমাকে দিয়েছে, আপনাদের এলাকাতে দিয়েছে কিনা আমি জানি না। আমি ওই নোটশিট খুতবা নাকি আবার নিজেরা তৈরি করতে, নাউজুবিল্লাহ বলে। আজ থেকে কতদিন আগে আল্লাহ পাকের হাবিব খুতবা দিয়ে গেছেন। আপনার যত বড় স্পর্ধা, কি করে আল্লাহর কালামের উপরে হাত বাড়ান? আপনার সাহস তো কম নয়। আল্লাহ কি নাস্তে নাবুদ এমনি করেছে ভাই? কথা বলেন না কেন? আপনাদের দিকে হুজুরদের খুতবা দেয় নাই, ফটোকপি করে হাতে দিয়েছিল, দেয় নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমি। এবার বন্ধগণ লক্ষ্য করেন, আল্লাহ পাক বুঝাই দেন। শুধু তাই নয়, ওই আয়াতের সমর্থন করতে গিয়ে আল্লাহ পাক অন্যত্র আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। কার কথা? কুনতুম খায়রা উম্মাতিন, উম্মতদের মধ্যে তোমরা সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিবে, এই মানুষ দ্বারা কাউকে কোনো হয়রানি করা যাবে না, কোনো পেরেশানি করা যাবে না। একজন চেয়ারম্যান হবে, এমপি হবে, তার থেকে ভিজিএফ কার্ড বলেন, চাল ভাতা, বয়স্ক ভাতা নেওয়ার জন্য 500 টাকা 1000 টাকা কোনো ঘুষ দিতে হবে না। চেয়ারম্যান নিজের দায়িত্ব মনে করে বাড়িতে পৌঁছে দিতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। আল্লাহু আকবার বলে। আমাদের দেশে কত কার যে অন্যায় ভাবে যাই বিধবা নয় তাক দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আল্লাহ কোরআনে কি বলছে আর আমরা করছি কি দেখে। আমার সমাজের নাম বলতে পারলাম না এমন কতগুলি ভাইরা আছে যারা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারম্যান এমপি হতে চায়। এদেরকে মসজিদের মেম্বারে দেবেন, এখানেও তারা ইমামতি করবে। জানাজায় দেবেন, এখানেও তারা ইমামতি করবে। অর্থাৎ আপনার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব যদি জুমার নামাজ পড়াতে পারে, জানাজার নামাজ পড়াতে পারে, বুঝতে হবে এটাই হলো আমাদের সঠিক নেতা। এইরকম মানুষকে আপনারা নির্বাচন করবেন। আল্লাহ বলেন, এদের জন্য আমি আল্লাহ এই দলের কথাই কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহু আকবার।